আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো তোমরা। তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমাদের হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো অধ্যায় নাম্বার 1 হিসাব বিজ্ঞান পরিচিতি ও অধ্যায় নাম্বার 2 লেনদেন। এখানে যে বিষয়গুলো তোমরা অ্যাসাইনমেন্টের ভিতরে লিখবা সেটা হলো হিসাব বিজ্ঞান কি। ক নাম্বারে দেয়া আছে এখানে দুইটা অংশ, একটা হলো ক আর একটা হলো খ। তো ক নাম্বারে 1 নাম্বারে যেটা দেয়া আছে সেটা হলো হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান কি এর অ্যান্সার গুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ টেক্সট বুক যেটা আমরা স্কুল থেকে দিয়েছি সে বইয়ের মধ্যে তোমরা পাবা। অবশ্যই তোমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এগুলো আমি দেখিয়েছিলাম এবং পড়িয়েওছিলাম, তোমরা সেখান থেকে খুঁজে পাবা। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার হয়তো 2 নাম্বার পৃষ্ঠায় গেলেই তোমরা দেখতে পাবা যে হিসাব বিজ্ঞান কি সে বিষয়ে, যে হিসাব বিজ্ঞানের ধারণা এখান থেকে তোমরা পড়ে নিবা এবং এর মধ্যে তোমরা হিসাব বিজ্ঞান কি সে বিষয়ে অ্যান্সার খুব সহজে খুঁজে পাবা। এবং আরেকটা বিষয় দেওয়া আছে সেটা হলো হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো। হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য সেটাও তোমরা এই দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এখানে অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে থেকে তোমরা 2টা উদ্দেশ্য লিখে নেবা। এরপরে যে 3 নম্বরে যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। এখন এই ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান কি কাজে লাগে সেগুলো তোমরা এই 2 নম্বর পৃষ্ঠায় সুন্দরভাবে পড়ে নেবা। পড়লে এর মধ্যে থেকে অ্যান্সার খুঁজে পাবা এবং তোমরা হিসাব বিজ্ঞানের যে গুরুত্ব রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলো তোমরা একটা সুন্দরভাবে তালিকা তৈরি করে দিয়ে দেবা। এরপরে 4 নাম্বার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। তুমি তোমার বইয়ের যদি মনে করো 4 নাম্বার পৃষ্ঠায় যাও, সেখানে গিয়ে তুমি দেখতে পাবা, দেখো একটি সুন্দরভাবে একটি ছবিও দেওয়া আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। তুমি এখান থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর এই যে সব বিষয়ে সুন্দরভাবে স্পষ্ট আকারে দেয়া আছে, এখান থেকে একটি তালিকা তুমি প্রস্তুত করে দিতে পারবা। এরপরে 5 নম্বরে দেয়া আছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। এ বিষয়ে তোমার অন্য কোনো বই শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়ে না, তুমি তোমার টেক্সট বুকে খুঁজে পাবা। তুমি যদি টেক্সট বুকের 5 নম্বর পৃষ্ঠায় যাও, সেখানে তুমি দেখতে পাবা মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা। এখান থেকে তুমি মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কি ভূমিকা রাখে সে বিষয়ে তুমি এখানে অনেকগুলো দেয়া আছে, এখান থেকে তুমি পরে তোমার বুদ্ধি এবং মেধা দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেবা। এরপরে খ নাম্বার নিম্নের লেনদেনগুলো কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণের খেয়াল করবা, হিসাব সমীকরণের এগুলোর প্রভাব দেখাও। এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে তোমরা মনোযোগ দেবা, তা না ভুল হয়ে যেতে পারে। বলছে কি কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। 2020 সালের 1 জানুয়ারি চিকিৎসক জনাব প্রদত্ত নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার, তার চেম্বারের নাম নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম চালু করেন। উনি কি করলো, জানুয়ারি 10 তারিখে মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেয়েছে, এটা ওনার ইনকাম। জানুয়ারি 20 তারিখ চেম্বারে আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। কোথাও থেকে, কোনো ব্যাংক থেকে অথবা কারো কাছ থেকে ঋণ নিয়েছে চেম্বারের উন্নয়নের জন্য 20 তারিখ। জানুয়ারি 25 চেম্বারে ভাড়া বাবদ উনি 5,000 টাকা প্রদান করছে। উনি যে চেম্বারে বসে সে চেম্বারটা ভাড়া নিয়েছে, এই চেম্বারে ভাড়া বাবদ উনি 5,000 টাকা উনি 25 তারিখ প্রদান করেছে। এখন এর
এগুলো ওই লেনদেনের যে প্রভাব, হিসাব সমীকরণের যে প্রভাবটি, সেটি তুমি তোমার টেক্সট বুকে খুঁজে পাবা। এটা আমরা 2 নম্বর অধ্যায় গেলেই পাবো। তুমি তোমার বইয়ের 2 নম্বর অধ্যায় যাও, এখানে 2 নম্বর অধ্যায় গেলে তুমি খুঁজে পাবা। এই যে দেখো 12 নম্বর পৃষ্ঠায় এখানে এই দেখো হিসাব সমীকরণটা কিন্তু স্পষ্ট আকারে দেয়া আছে। এ সমান এল প্লাস ই, এগুলো আমি ক্লাসে তোমাদের বর্ণনা করেছি। তারপর এখান থেকে তোমরা দেখে নিবা হিসাব সমীকরণ এল তোমার হিসাব সমীকরণ, এবং হিসাব সমীকরণের যে প্রভাব সেটা কিভাবে তোমরা কোন ছকে উল্লেখ করবা সেই ছকটা আমি এখন দেখাই দিচ্ছি। দেখো 16 পৃষ্ঠায় এখানে দেয়া আছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস। হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের 2017 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণের দেখানো হলো। অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাবটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এই যে ছক, এই ছক অনুযায়ী তোমরা তোমাদের হিসাব সমীকরণের প্রভাবটা কিন্তু উল্লেখ করতে হবে। এভাবে তোমরা ওই অঙ্কটি করবা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে। তো আশা করি এই তোমরা সেই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মার্চ মাসে যে অঙ্কগুলো করেছো সেখান থেকে যদিও ভুলে যাও, এখানে দেখার পরে আবার তোমরা অঙ্কগুলো করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবা। পরবর্তীতে আবারও তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।